সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আমি আফিফ ফারাবি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম আজকে নতুন ভিন্ন ধরনের একটা ভিডিও রিয়েকশন দেওয়ার জন্য। কিছু না জানা কথা জানবো আজকে। আর আপনারা তো যদি যারা জেনে থাকেন ভিডিওটা দেখেন, ভালো লাগবে। আর যারা এখনো জানেন না বা বাংলাদেশের সম্বন্ধে কিছু কোনো আইডিয়া নেই যে বাংলাদেশে হ্যাকাররা কিরকম পাওয়ার হতে পারে, যারা বিশ্বাস করেন না, কিন্তু এই ভিডিওটা দেখার পর অবশ্যই বিশ্বাস হবে বাংলাদেশে হ্যাকার কতটুকু পাওয়ার আছে, কি তারা সত্যি পারে কিনা। আমি একটা নিউজে শুনতে পারছিলাম, যেহেতু ইন্ডিয়ান কোন ইউটিউবার থাম্বনেলে মনে হয় বাংলাদেশকে নিয়ে কিছু উল্টাপাল্টা কমেন্ট, মানে থাম্বনেলে কিছু লেখছে আর কি উল্টাপাল্টা, সেটা আমার সঠিক মনে নেই। বাট তার 3 ঘন্টা পর তার চ্যানেল পুরো হ্যাক হয়ে গেছে। বুঝলাম বাংলাদেশকে নিয়ে বললো, কিন্তু সাথে সাথে চ্যানেল হ্যাক। তার মানে বাংলাদেশের হ্যাকারের অনেক পাওয়ার। সেটা আমি এখনো জানি না কতটুকু পাওয়ার, কিন্তু ওই নিউজটা পাওয়ার পর ভাবলাম এই ভিডিওটা দেখি। চলুন, আশা করি আমরা অজানা কিছু জানতে পারবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, দয়া করে সবাই ভিডিওটা দেখবেন। চল, লেটস গো। বাংলাদেশ ভিত্তিক 3টি ইন্টারনেট হ্যাকার গ্রুপ ভারতের প্রায় 20,000 ওয়েবসাইট হ্যাক করেছে। Massive hacking spree black ভারতের 20,000 ওয়েবসাইট হ্যাক করে ফেলছে বাংলাদেশে হ্যাকাররা। ও মাই গড, এটা সত্যি নাকি ভাই? hackers, a Bangladesh-based group hacked into nearly 20,000 Indian websites. A Bangladeshi group Oh of hackers my plotted God. cyber war against India. হ্যাকার বা হ্যাকিং শব্দগুলোর সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত। কখনো ভারতের সঙ্গে, কখনো মায়ানমারের সঙ্গে, আবার কখনো বা Yes. পাকিস্তানের হ্যাকারদের সঙ্গে বাংলাদেশের হ্যাকারদের সাইবার যুদ্ধ এতদিন বিচ্ছিন্নভাবেই আমরা দেখতাম। কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশি হ্যাকারদের সামর্থ্য আসলে কতটুকু? কারাই বা বাংলাদেশের শীর্ষ হ্যাকার? এটাই জানতে চাই আমরা। আমাদের সাইবার স্পেসে আক্রমণ করতে এখনো 10 বার ভাবে শত্রুপক্ষ। সেসব প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটি তথ্য দিয়ে শুরু করতে চাই আজকের ভিডিও। আপনি কি জানেন Yes, ভাই। সারা বিশ্বের 918টি হ্যাকার টিমের মধ্যে সবার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের হ্যাকারদের টিম গ্রে হ্যাট হ্যাকারস। মা। একই সাথে এই হ্যাকার টিমটি অন্য একটি তালিকায় পৃথিবীর সেরা 50টি টিমের মধ্যে 32তম স্থানে রয়েছে। তো বাংলাদেশি হ্যাকারদের ক্ষমতা সম্পর্কে জানতে নড়ে চড়ে বসে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। ও, আমি একটু লড়ে বই ভাই, আমি জানি না কিছু হ্যাকার সম্বন্ধে। বাংলাদেশে হ্যাকারের যে বিশ্বের পাওয়ার আছে মানচিত্রে কিনা নাই। বাংলাদেশ হ্যাকিং এর দিক থেকে অন্যান্য দেশের তুলনায় একটি সম্মানজনক অবস্থানে রয়েছে। দেশের কিছু তরুণ ও মেধাবী প্রজন্ম হাল ধরেছে বাংলাদেশের হ্যাকিং ওয়ার্ল্ডের। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশ সরকার নিশ্চুপ থাকলেও এদেশের হ্যাকাররাই প্রতিবাদ জানায় প্রতিপক্ষ দেশ বা প্রতিপক্ষ গোষ্ঠীর প্রতি সাইবার আক্রমণের মাধ্যমে। তারা তাদের এই প্রযুক্তির অস্ত্র ব্যবহার করে হ্যাক করে প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। BSF killed more than 1,000 Bangladeshi citizens. Another 987 others were wounded in BSF firing. বাংলাদেশের হ্যাকিং জগৎ মূলত গ্রুপ ভিত্তিক। নামকরা অনেক গ্রুপই রয়েছে বাংলাদেশের। দেশের সাইবার স্পেস সুরক্ষায় তারা নিবেদিত প্রাণ। চলুন দেখা যাক সাম্প্রতিক তথ্য মতে কারা রয়েছে বাংলাদেশের হ্যাকিং কমিউনিটির নেতৃত্বে। হ্যাকিং কমিউনিটি কে এগুলো? নাম্বার 5, বাংলাদেশ সাইবার নাম্বার আর্মি। বাংলাদেশের প্রথম সাইবার সাইবার আর্মি, সিকিউরিটি প্রতিষ্ঠান এবং হ্যাকার গ্রুপ বাংলাদেশ সাইবার আর্মি যাত্রা শুরু করে 2010 সালের ডিসেম্বরে। এটি বাংলাদেশের 2010 সবচেয়ে সাল। বড় ইথিক্যাল হ্যাকিং গ্রুপ। এই গ্রুপটির প্রতিষ্ঠাতা সাদমান তানজিম। 2012 সালে সংগঠিত বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ সাইবার আর্মি। অন্যান্য অনেক Okay. উদ্দেশ্যের পাশাপাশি মূলত বাংলাদেশ এবং ভারতের সাইবার যুদ্ধের উদ্দেশ্য ছিল ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা বন্ধ করা। সে সময় ভারতের প্রায় শতাধিক ওয়েবসাইট হ্যাক করে সাইটের প্রধান পেজে বিএসএফ এর গুলিতে নিহত কিশোরী ফেলানির ছবি সেট করে দেয় তারা। আর এর মাধ্যমেই আলোচনায় আসে বাংলাদেশ সাইবার আর্মি। ও
অস্থির ভাই। নাম্বার 4, সাইবার 71। নাম্বার চার। সাইবার 71 বাংলাদেশের একটি ইথিক্যাল হ্যাকিং গ্রুপ। তানজিম আল এই নামটা আমি ফাহিম এই শুনি নাই গ্রুপটির ভাই। মুখপাত্র হিসেবে পরিচিত। বিভিন্ন সময় বাংলাদেশের সাইবার জগৎ রক্ষায় নেতৃত্ব দিয়েছে সাইবার 71। দেশের সাইবার জগৎকে আরও নিরাপদ রাখতে বাংলাদেশ সরকারকে সবসময় সহযোগিতা করে থাকে সাইবার 71। হবে। নাম্বার 3, রোটেটিং রোটার, যিনি মিনহার মহসিন নামেও পরিচিত। তিনি গ্রে হেড হ্যাকার বা বিজিএস এর প্রশাসক। কয়েক বছর আগে বিজিএস আন্তর্জাতিক শীর্ষ হ্যাকারদের র্যাঙ্কিং এর তালিকায় ছিল। এছাড়াও টিভি সংবাদে তাদের নিয়ে আলোচনা হয়েছিল। বিশেষত কয়েক বছর আগে তারা খুলনার স্টার জলসা টিভি চ্যানেল হ্যাক করেছিল। তবে বর্তমানে এই হ্যাকার গ্রুপটি অনেকটাই আড়ালে রয়েছে। নাম্বার 2, বিবিএইচএইচ, বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারদের গ্রুপ। বিবিএইচএইচ মূলত বিদেশি সাইবার গ্রুপের আক্রমণ থেকে বাংলাদেশের সাইবার জগৎকে নিরাপদ রাখতে কাজ করে এই দলটি। বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধ 2012-তে ব্যাপক অবদান রাখে এই টিমটি। সে সময় অনেক ভারতীয় গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক করেছিল বিবিএইচএইচ। অন্যান্য হ্যাকার গ্রুপদের মতো তারাও তাদের পরিচয় গোপন রাখতেই পছন্দ করে, আর তাই এই গ্রুপের নেতৃত্বে কারা রয়েছে তাদের পরিচয় রয়ে গিয়েছে ইন্টারনেটের আড়ালেই। নাম্বার 1, টাইগার মেড। টাইগার ম্যান। আপনি কি জানেন বাংলাদেশে বিশ্বমানের অনেক হ্যাকার রয়েছে, তাদের মধ্যে অন্যতম হলেন বিশ্বের সেরা হ্যাকার টাইগার মেড। তাকে পৃথিবীর অন্যতম সেরা হ্যাকার হিসেবে ধারণা করা হয়, কেননা একদিনে সর্বোচ্চ 7 লক্ষাধিক ওয়েবসাইট হ্যাক করে নিজের ক্ষমতার জানান দেন তিনি, যেটি আজ পর্যন্ত ওয়ার্ল্ড রেকর্ড হিসেবে রয়েছে। অনেকেরই ধারণা তার নাম ইমরান, তবে আজ পর্যন্ত কেউ তার সম্পর্কে কোনো তথ্য দিতে সমর্থ হয়নি, এমনকি তার কোনো ছবিও প্রকাশিত হয়নি কোথাও। ওপি। বাংলাদেশের সাইবার যোদ্ধাদের এই তো ভাই আমি এতদিন বাংলাদেশ হ্যাকার সম্বন্ধে কিছু জানি না ভাই, এই ভিডিও দেখার পর অনেক কিছু জানতে পারলাম। নাম্বার 1 নাম্বার আছে ইমরান ভাই রে ভাই, কি কাঁপাই লাইছে ভাই। ইমরান ভাই সেলুট আপনাকে, আপনাকে দরকার বাংলাদেশে ভাই। আর যারা এরকম ভিডিও পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে যাবেন, আমি ট্রাই করব এরকম ভিডিও রিয়াকশন দেওয়ার জন্য। আর ভাই হ্যাকার সম্বন্ধে কি বলবো ভাই, আমার তো এরকম আইডিয়া নেই যে হ্যাকার সম্বন্ধে কিছু বলবো ভাই। আমাদের অনেক ধোঁকা আমরা পড়ি ভাই, ফেসবুক থেকে অনলাইন থেকে কিছু কিনতে গেলে ভাই টাকা পাঠান, আগে আগে টাকা পাঠাইলে টাকার ফিরা পাই না, মালও পাই না। তো ভাই এইসব চ্যানেলগুলো প্লিজ ভাই হ্যাক করেন ভাই। ইমরান ভাই যদি আমার ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই ভাই এইসব চ্যানেলগুলা একটু হ্যাকিং করে একটু ইয়া করেন, আমাদেরকে উদ্ধার করেন ভাই। অনেক প্রতারণার শিকার হই আমরা শুধু ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন রকমের ইন্টারনেটের মাধ্যমে প্রতারণার শিকার ভাই আমরা। বাংলাদেশি হইয়া ভাই বাংলাদেশ মানুষকে ঠকাই, দেখে ঠিক নেই ভাই। প্লিজ যারা হ্যাকিং সম্বন্ধে কিছু আইডিয়া আছে আমাদেরকে রক্ষা করানোর দায়িত্ব আপনাদের। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।